দাদা, আমি মারপিট করতে আসিনি দাদা, জায়গাটা খালি করে দিন। কি বললি তুই? মারপিট করতে না আসিসনি? দাদা। মারবি নাকি তুই? না হ্যাঁ? দাদা। যদি তুই নিজের বাবার আসল সন্তান তাহলে মেরে দেখা। দাদা, তুমি যেটা বলেছিলে আমি এটা পুরো করে দিয়েছি দাদা। আজকের পরে ওই গুন্ডারা তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। আমি ভালো করেই জানি যে তুই কাজটা করতে পারিস, এই জন্য তোকে বলেছিলাম। সেটা বলার জন্য এখানে আসা দরকার ছিল না, ইডিয়েট। এসব কি? আমি কি এগুলো দেখার জন্য বেঁচে আছি? তোর ভাই তোর সঙ্গে কি বাজে ব্যবহার করে, তুই এইভাবেই চলতে থাকলে তোর তো কোনো সম্মান থাকবে না। আহ, লক্ষ্মী বলছিল রানী নামের কোনো মেয়ে আছে, ও তোকে ভীষণ পছন্দ করে আর বিয়ে করতে চায়। তুই ওকে বিয়ে করে নে, তাহলে নিজের দায়িত্ব বুঝতে পারবি। এখন যখনই তুই আসবি নিজের বউকে সঙ্গে নিয়ে আসবি। হ্যাঁ, তুমি তো একটার কথাই বলছো। এটা আমি দুটো সিদ্ধান্ত নিয়েছি। তোমার জন্য আমি ওই মেয়েটাকে বিয়ে করব, আর দাদার জন্য আমি এখান থেকে কোথাও দূরে চলে যাব। ওদিন আমার জন্য পুলিশ দাদাকে অ্যারেস্ট করেছিল। আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, আমার জন্য দাদার কোন রকম সমস্যা হবে না। এই নে। তুমি দাদার সাথে কথা বলো, আমি মেয়েটার সাথে কথা বলছি। কথা বলার জন্য কি রয়ে গেল? এখন কথা বলে কোনো লাভ নেই, আমি যাচ্ছি। রানী এরকম করে না মা, ওকে আসতে দে, আমি কথা বলবো। না না গো, কথা শুনে মানার মতো লোক না ও। নীলজ্জ হয়ে কতবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও ফাটা রেকর্ডের মতো আমাদের বিয়ের পর আমি ঘরে আসবো কি আসবো না, না জেলে থাকবো, বারবার একই কথা বলে। আমি জানি না কেউ আমাকে ভালোবাসে কিনা। আমি যাচ্ছি, আমাকে আটকাবেন না। দাঁড়া মা, তোর যা কথা আছে তুই ওকেই বলে দে না। ওনাকে আপনি বলে দিয়েন। রানী, রানী দাঁড়া। এই রানী, এই, এই, কখন থেকে ডাকছি তোমায়, শুনতে পাচ্ছ না নাকি? কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে যাই তোমাদের দেখি। এই, তোমার সাথে একটা জরুরি কথা আছে, একটু দাঁড়াতে পারবে? যা বলার ছিল তা তো বলে দিয়েছো না, আর বলার জন্য কি রয়েছে? আমার আসার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার ভাবনা ভুল ছিল না। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমি নিজেকে একবার বাঁচিয়ে নিয়েছি, কিন্তু প্রত্যেকবার বাঁচানো সম্ভব না। আজ নয়তো কাল একটা মেয়ের সম্মানহানি হয়ে ওর মার্ডার হয়ে গিয়েছে, আমার ফটো পেপারে চলে আসবে। ওই দিন তোমার নিশ্চয়ই খারাপ লাগবে। তুমি কি বললে আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি যেটা বলছি এবার সেটা মন দিয়ে শোনো। ঠিক আছে বলো। আমি তোমায় পটাবো নাকি? কি? তুমি কি বলেছো আমার শুনতে পাইনি, চিৎকার করে আমি বলো। তোমাকে পটাবো নাকি? কি? শুনতে এই, পাচ্ছি না আমি। আমি তোমাকে পটিয়েই ছাড়বো।
আজ থেকে আমরা এখানে থাকবো না, দূরে কোথাও গিয়ে থাকবো। আমাদের মাঝে জেল টেল কিচ্ছু আসবে না। ইউ আর আন্ডার মাই ইয়েস ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন স্যার, আমি কি করেছি? ইন্সপেক্টর রাম নারায়ণের খুনের ক্রাইমে আমি তোমায় অ্যারেস্ট করছি। কি স্যার, ইন্সপেক্টর রামনারায়ণের খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কালকে তুমি শ্যামনগরে গেছিলে, গিয়েছিলাম, ওইখানে মারপিট করেছিলে, করেছিলাম, ইন্সপেক্টর রাম নারায়ণকেও মেরেছিলে, ফুম মেরেছিলাম ওকে, সেই জন্য ও মারা গেছে। মরে গেছে, কিন্তু ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। এই সব তুই কোর্টে বলবি। কনস্টেবল স্যার, অ্যারেস্ট করে নিয়ে চলো একে। আপনার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে স্যার। ও খুব ভালো মানুষ স্যার, ওকে ছাড়িয়ে দিন, আপনার আগে হাত জোড়ছি। তুমি কে? হ্যাঁ, আউট আউট, এই সিকিউরিটি। স্যার স্যার স্যার, ভগবানের জন্য ওকে ছাড়িয়ে নিন স্যার। আমরা দুজন বিয়ে করে আপনার নজর থেকে অনেক দূরে চলে যাব স্যার। স্যার পা ছড়ো। স্যার, ও আগে আমার ভাই, তারপর তোমার সাথে ওর সম্পর্ক। ও কখনো ঠিক হবে না। ওর সাথে কি করতে হবে আমি ভালো করে জানি। যাও তুমি এখান থেকে। মা প্লিজ মা, আপনি ওনাকে বোঝান না মা, প্লিজ মা। সিকিউরিটিকে বাইরে বের করো। চলুন ম্যাডাম, বাইরে মা, চলুন। আমি সন্ধ্যাবেলা ফার্ম হাউস যাবো। আমার ড্রেসটা বের করে রেখো। বাবু, স্যার স্যার, আপনার হাত জোড়ছি ম্যাডাম, স্যার, চলুন, আপনার সামনে হাত চলুন। জোড়ছি স্যার। ছোটদা, আমি আপনার শত্রু রাজকে ভেতরে করে দিয়েছি। ওর গল্পটা আবার শেষ করুন, কিন্তু একটু শান্তভাবে। শান্তভাবে না, আজ রাজকেই আমি ওর কাজ শেষ করে দেবো। আপনি যেটা ভাবছেন এত সহজে ওকে মারতে পারবেন না, প্ল্যান করেই মারতে হবে। আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না, তুমি নিজের ভাইয়ের উপর এত কি করে ভরসা করো? ও উপযুক্ত না। না 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 না, যখন আমি দাদাকে বলবো যে ওই খুন আমি করিনি, তখন উনি আমাকে অবশ্যই বাঁচিয়ে নেবেন। এটাও তো আমি ওনাকে বলেছিলাম, ওনার পা ধরে আমি প্রার্থনা করেছিলাম। তোমাকে ছাড়ানোর কোনো চিন্তাই নেই ওনার। তুমি এখানে বন্দি আছো আরো বিনা চিন্তায় ফার্ম হাউসে আরাম করতে গেছে। এটা কি ভালোবাসা বলে নাকি? ও মানুষই না। এই, আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি। তুই কতটুকু চিনিস? যদি আমার সাথে এখানে দেখা করতে না আসে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ হবে। যখন ভাইয়ের সাথে দেখা করে আমি ওকে বলবো যে আমি খুনটা করিনি, তখন আমাকে নিশ্চয়ই বের করবে। যেভাবেই হোক না কেন, আমাকে দাদার সাথে দেখা করতেই হবে। আর তার জন্য একটাই রাস্তা আছে। দাদা, 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 দা- দাদা, 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 দাদা,
খুনি আমার চোখের সামনে থেকে পালিয়ে গেছে দাদা। ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওকে খুঁজে তোমার মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব দাদা।